কানাডার গ্লোবাল লিগে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল শরীফুল ইসলাম। নিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও এক উইকেটে পেয়েছেন শরীফুল। দুই ম্যাচেই সমান ১৬ রান খরচ করে এক উইকেট পেয়েছেন তিনি। তবে এবার হারের বিপরীতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন শরীফুল। জয়ের পর এবার নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন শরীফুল। কিন্তু কি বললেন তিনি, এ জয়ে কেমন ছিল তার অনুভূতি, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। কানাডার গ্লোবাল টি-20তে জয়ের মুখ দেখল বাংলা টাইগার্স মিসিসাউগা। ব্রাম্পটনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ভ্যাঙ্কুভার নাইটসের ২৩ রানে হারিয়েছে তারা। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দলের হয়ে অবদান রাখতে পারলে সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। ক্রিকেটে কিন্তু একটা ম্যাচ ভালো, একটা ম্যাচ খারাপ হবেই, যেহেতু এটি সংক্ষিপ্ত সময়ের টুর্নামেন্ট। একটা ম্যাচ খারাপ হলে ভাবার সময় নাই। গতকালকে খেলেছি, আবার আজকেও খেলছি। ভ্যাঙ্কুভারের বিপক্ষে পাওয়ার প্লেতেই উইকেট নেওয়াটা ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট ছিল বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেন, যেটা খারাপ হয়েছে সেটা নিয়ে ভাবিনি, যেটা আছে সেটা নিয়ে ভেবেছি, এজন্যই মনে হয় বেশি ভালো করেছি। আমাদের ব্যাটিংয়ে ভালো একটা জুটি এনে দিয়েছিলেন ইফতেখার ভাই, সঙ্গে স্থানীয় একজন খেলোয়াড়ও রান পেয়েছে। বোলিংয়ে পাওয়ার প্লেতে আমরা শুরুতেই উইকেট নিয়েছি, এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। কানাডা লিগের পারফরম্যান্সের সঙ্গে নিজের চোটের বিষয়েও কথা বলেছেন শরীফুল। এই টুর্নামেন্টের আগে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলা বাঁহাতি বোলার বলেছেন, চোট তো আর বলে কয়ে আসে না, যখন ইনজুরি হয় তখন সেটা ভালোভাবে মেনে নিতে হয়। খেলোয়াড় হিসেবে ইনজুরি হবে এ নিয়ে চিন্তার কিছুই নেই। আমরা যা করতে পারি তা হলো নিজেদের ভালোভাবে মেনটেন করে ইনজুরির প্রবণতা কমিয়ে নেওয়া। গতকাল ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন শরীফুল। তার করা প্রথম ২ ওভারে ২ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুভার নাইটস। আউট করেন ২-এ নামা আফগান ব্যাটার মুনিম আহমেদকে। অন্যদিকে ৪ ম্যাচে উইকেট খরায় থাকা সাকিব প্রথম ২ ওভারে ৩ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। মাঝের ওভারে উইকেট না পেলেও ৪ রানের বেশি খরচ করেননি। শেষ ওভারে ২৯ রান করা অভিজ্ঞ ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়েই দলকে অনেকটা জয়ের বন্দরে পৌঁছে দেন দেশের অলরাউন্ডার। তো ভিউয়ার্স, ভিডিওটির সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।